এবার কমে আসবে তাপপ্রবাহ। মে মাসেই তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার মধ্যে এই ভ্যাপসা গরমের মাঝেই ধেয়ে আসতে চলেছে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাত সহ কালবৈশাখীর ঝড়। তো আজ এবং আগামীকাল বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাগুলিতে জারি করা হলো তাপপ্রবাহের লাল সতর্কবার্তা, তারই পাশাপাশি কোথায় কোথায় কখন থেকে তীব্র কালবৈশাখীর ঝড়ের পাশাপাশি ঝড় ও দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। তো এই সমস্ত বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আবহাওয়া সূত্রের খবর, চলমান তাপপ্রবাহ আরো 2 থেকে 3 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে 2 তারিখ থেকেই দেশের পূর্বাঞ্চলে তাপপ্রবাহ দুর্বল হয়ে যেতে পারে। একই সঙ্গে আগামী 4 তারিখ থেকে সারা দেশে আবহাওয়া শীতল হয়ে যাবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, 2 চব্বিশ পরগনা ও 2 মেদিনীপুরে আগামী 2 দিন পর্যন্ত জারি থাকবে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কবার্তা। 4 তারিখ থেকে এই সব জেলায় জেলায় কিন্তু ধেয়ে আসতে পারে তীব্র কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাত, যার ফলে এক ধাক্কায় তাপমাত্রার পারদ 10 ডিগ্রি পর্যন্ত কমে আসতে পারে। অপরদিকে বাংলাদেশের ক্ষেত্রে 4 তারিখ থেকেই বাংলাদেশেও ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং যা কিনা 5 থেকে 6 দিন পর্যন্ত স্থায়ী থাকতে পারে। আজ বাংলাদেশের ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, পাবনা, খুলনা ও সিলেটের বিভিন্ন জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আগামীকাল থেকে এই বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের সমস্ত জায়গায় জায়গায় বিস্তার লাভ করবে। এই তীব্র গরমের মাঝেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সকল অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।